1 বছর বাদে আমি আবার কাজ স্টার্ট করছি। কি বলবো, দারুণ একটা ফিলিং। যে জিনিসটা পছন্দ করে না, কখন যে টাইম চলে যায় সেটা করতে, করতে সেটা বোঝাই যায় না। সেরকমই একটা ফিলিং আমার মনে হচ্ছিল যে অনেকদিন বাদে মানে কি করে যে আমি কাজ করতে, করতে এতটা টাইম কেটে গেল বোঝাও যায়নি। দিদির সাথে এখানে ডিসকাস করছিলাম যে কীভাবে কি হেয়ারটা করব না করব। দিদির একটাই রিকোয়ারমেন্ট ছিল যে, "তৃণা যাই করিস আমাকে ব্যাক কোমিং বেশি করিস না, স্প্রেও খুব কম দিস, আর এমনভাবে সাজাস যেন আমার ছেলে আমাকে চিনতে পারে।" কারণ দিদির একটা ছোট্ট বেবি আছে। দিদি এই ছোট্ট বেবি থাকা সত্ত্বেও যে এতটা টাইম আমাকে দিয়েছে, এতক্ষণ যে বসেছিল, এটাই অনেক ব্যাপার। কারণ অনেকেই করতে পারে না সেটা। আর তার সাথে দিদির স্কিনের কথা আর চোখের কথা কি বলবো, অপূর্ব সুন্দর। দিদির সেরকম কোনো প্রবলেমেটিক স্কিনও ছিল না, আর সেরকম কোনো পিগমেন্টেশনও ছিল না। ওই জন্য কাজ করতে আমার খুবই ইজি হয়েছে। তোমরা যে চোখটা দেখছো এখন 50% ডান হয়েছে। আমি খুব একটা সফট আই রেখেছি, যাতে দিদির যেটা রিকোয়ারমেন্ট ছিল, আমাকে আগেই বলেছিল খুবই সফটের ওপর সাজাতে। আর এখানে 3টে শেড দিয়ে আমি লিপ শেডটা বানিয়েছি। কেমন হয়েছে লিপ শেডটা অবশ্যই জানিও। তোমরা যদি লিপ শেডটা জানতে চাও আমাকে কমেন্টস করো, আমি নিচে বলে দেবো। এটা হচ্ছে ফাইনাল লুক। আমার তো ভীষণ ভালো লেগেছে, দিদিরও খুব ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই লুকটা, আর বাকিটা দিদির মুখে শুনে নাও। খুব ভালো, খুব স্যাটিসফাইড, পারফেক্ট যাকে বলে তাই একটা। ওকে, ফেসটা একটু সামনে দিকে দেখিয়ে দিই, এদিকটা নিয়ে লাইট। খুবই একটা সফট আই করেছি, কিন্তু ইয়েট এলিগেন্ট। হেভি লাগছে রিয়া, কেমন লাগছে বলো? হেভি লাগছে। আর আমি বিয়ে বাড়ি যাবো পেঁচার মতো। এই তোদের এখানে ফেস প্যাক ফেস ওয়াশ কিছু আছে? ফেস ওয়াশ দাঁড়াও, হ্যাঁ